আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। আমার চ্যানেলে বেশ কিছু জলপাইয়ের আচারের রেসিপি আছে, তবে প্রতিটা রেসিপি প্রতিটা থেকে আলাদা। আজকের যে আচারটা তৈরি করব, এই আচারটা আপনারা অনায়াসে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারটা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি টাইপের হয়ে থাকে। আর এই আচারটার বিশেষত্ব হচ্ছে এই আচারের তেল দিয়ে খিচুড়ি, ভর্তা ভাত খেতে অসম্ভব মজাদার লাগে। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ জলপাই। এই রেসিপিটার জন্য আমি সবসময় চেষ্টা করি পরিপক্ক বা বাতি জলপাইটা ব্যবহার করার জন্য, এবং বাজার থেকে জলপাইটা কিনে আনার পরে আমি 1 থেকে 2 দিনের জন্য জাস্ট পলিথিনের মধ্যে মুড়িয়ে নর্মাল তাপমাত্রায় একটা সাইডে রেখে দিই। এতে করে জলপাইটা নিজে নিজে হালকা কিছুটা নরম হয়ে আসে। আপনারা যদি ইনস্ট্যান্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে বাজার থেকে কিনে আনে হালকা একটু 5 মিনিটের জন্য ভাপ দিয়েও নিতে পারেন, তবে এটাকে একদমই কোনোভাবে বেশি করে সিদ্ধ করা যাবে না। আর জলপাইটা দেখেন, ঘরে আমি 2 দিন রেখে দিয়েছিলাম, এটা কিন্তু একটু নরম হয়ে এসেছে, কেটে নিতেও অনেক বেশি সুবিধা হচ্ছে। তো আমি সাধারণত এই কাজটাই করি, এটা কিনে এনে ঘরে 1-2 দিনের জন্য রেখে দিই। এতে করে জলপাইটা নিজে নিজে একটু সফট হয়ে আসে, আর এই জলপাইটা দিয়ে আচারটা তৈরি করলে আমার কাছে মনে হয় খেতে বেশি মজার হয়ে থাকে। তো আমি সবগুলো জলপাই এভাবে একটু কেটে নিব। আর এরই মাঝে আমার সবটুকু জলপাই কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই জলপাইগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আজকের রেসিপির জন্য আমাদের একটা আচারের মশলা তৈরি করতে হবে, তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টা এরকম আস্ত শুকনা মরিচ, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আরও নিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা। এবার এই মশলাগুলোকে আমি হালকা করে একটু ভেজে গুঁড়া করে নিব। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটাকে হালকা গরম করে নেওয়ার পরে প্রথমে আমি আস্ত মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিব। মরিচটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি পাঁচফোড়ন আর জিরাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায়। তো লো হিটে এই মশলাগুলোকে আমি জাস্ট একটু মুচমুচে করে ভেজে নিলাম। এবার ভেজে নেওয়ার পরে সরাসরি আমি চুলা থেকে সরিয়ে হাঁড়ি থেকে মশলাটাকে নামিয়ে নিলাম। এবার এই মশলাটাকে হালকা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ে মশলাটাকে আমি মিহি করে গুঁড়ো করে নিব। আপনারা পাটা বা গ্রাইন্ডার যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এবার এই মশলাটাকেও আমি একটা সাইডে সরিয়ে রাখছি। চুলায় আমি আবারও হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আধা কেজি জলপাইয়ের জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি সরিষার তেল। আর এই আচারের জন্য কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর চেষ্টা করবেন রসুন এবং সরিষাটা বেটে নেওয়ার সময় কোনো ধরনের পানি ব্যবহার না করার জন্য, পানি ছাড়া বেটে নেওয়ার জন্য। যদি প্রয়োজন হয় সামান্য একটু সাদা ভিনেগার বা সিরকা ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে। মশলাটা তেলের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে এবার কেটে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিলাম। জলপাইগুলো দেওয়ার পরে এবার জলপাই আর মশলা সহ আমি মিনিট 5 জলপাইগুলোকে একটু ভেজে নিব। আর জলপাইটাকে ভেজে বা কষিয়ে নিতে নিতে দেখবেন আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চুলার আঁচটা এই পর্যায়েতে থাকবে মাঝারিতে। এবার এর মধ্যে আমি আধা কাপ থেকে সামান্য একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। এই আচারটা একটু টক হবে, খুব একটা মিষ্টি হবে না। আসলে এটা নির্ভর করবে জলপাইটা কতটা টক সেটার উপরে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আস্তে আস্তে চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা সম্পূর্ণ গলে যাবে। চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা সিরকা বা ভিনেগার। আমি আধা কেজি জলপাইয়ের জন্য এতটুকুই ব্যবহার করলাম, এর থেকে বেশি দরকার নেই, কারণ এই আচারটা এমনিতেও তেলের নিচে ডুবে থাকবে এবং এটা দীর্ঘদিন এমনিও ভালো থাকে। সিরকাটা দেওয়া হচ্ছে শুধুমাত্র সংরক্ষণটা যাতে বেশি দিন করা যায় সেই জন্য, কারো হাতের কাছে না থাকলে না দিলেও হবে, শুধু মাঝে মধ্যে আচারটা সেক্ষেত্রে রোদে দিতে হবে। জলপাইটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে আমি আস্ত কোয়ার আধা কাপ পরিমাণ রসুন দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে 4-5টা আস্ত নাগামরিচ বা বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার কাছে ছিল না, তাই আজকের আমি দিতে পারিনি। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, জাস্ট কালারটা যাতে ভালো আসে। এটা অপশনাল, না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে আচারের জন্য। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি একদম আচারের আঁচটা লো করে দিব। একেবারে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে এই আচারটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার নিচে পোড়া লেগে যাওয়ার একটা ভয় থেকে যাবে। তো যখন আপনারা ঢাকনাটা সরাবেন তখন একটু কেয়ারফুল থাকবেন যে ঢাকনার পানিটা কোনোভাবেই যেন আচারের মধ্যে না যায়, কারণ তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। আচার আসলে পানির স্পর্শ ছাড়াই তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন জলপাই কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে যে মরিচ আর রসুনটা ব্যবহার করেছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু হতে হবে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একইভাবে লোতে আছে। এবং বেশ কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমার আচার কিন্তু একদম হয়ে গিয়েছে। আচারের চেহারাটা দেখলেও বোঝা যাবে। তো আমার আচার যখন একদম হয়ে আসবে, নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আমরা যে গুঁড়া মশলাটা রেডি করে রেখেছিলাম সেই আচারের গুঁড়া মশলাটা। আর এই মশলাটা দেওয়ার পরে খুব একটা বেশিক্ষণ রান্না করব না, জাস্ট 2-3 মিনিটের মতো, কারণ এখানে তেলটা উপরে উঠে এসেছে আর এই তেলটা কিন্তু মশলাটাকে পুড়িয়ে ফেলবে। তো মিনিট 2-3 এবার আমি চুলার আঁচটা মাঝারিতে করে জাল করব, যাতে করে কোনো ধরনের পানির কোনো কিছু থাকলে সেটা টেনে যায়। তো আমার আচার একদম হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে সরাসরি এটাকে একদম সারা রাতের জন্য ঠান্ডা হতে রেখে দিব। আর সারা রাত পরে এই হচ্ছে সকালবেলা আচারের চেহারা। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, তেলটা সম্পূর্ণ উপরে উঠে এসেছে এবং আচারটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আচার সংরক্ষণ করার আগে অবশ্যই মেকশিওর হতে হবে যে আচার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা এয়ারটাইট কাচের জারের মধ্যে ভরে আপনারা এই আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারের তেলটা অনেক বেশি মজার হয়ে থাকে, খিচুড়ি ভর্তা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। যদি কোনো কারণে তেলটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা জাস্ট কিছুটা তেল গরম করে ঠান্ডা করে আচারের উপরে দিয়ে রাখলেই হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।